ভাবুন তো, আপনি আজ ঘুমালেন আর জেগে উঠলেন ৩০৯ বছর পরে। চারপাশের সব কিছু বদলে গেছে, মানুষ বদলে গেছে, শহর বদলে গেছে, পুরো পৃথিবী বদলে গেছে, কিন্তু আপনি ঠিক আগের মতোই আছেন। এটি কোনো কল্পকাহিনী নয়, কুরআনে বর্ণিত গুহার ৭ যুবকের আশ্চর্য ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিল, কিভাবে তারা ৩০৯ বছর ঘুমিয়েছিল এবং তাদের সাথে পরে কি ঘটেছিল। ইসলামের সত্য ঘটনা জানতে দিনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক বছর আগে এক দেশে ছিল এক অত্যাচারী রাজা। সে মানুষকে বাধ্য করত মূর্তি পূজা করতে। রাজ্যের সবাইকে বলা হয়েছিল, আমাদের দেবতাদেরই উপাসনা করতে হবে। যে কেউ আল্লাহর ইবাদত করত তার জন্য ছিল কঠিন শাস্তি। মানুষ ভয়ে সত্য লুকিয়ে রাখত। কিন্তু সেই সমাজেই ছিল কয়েকজন সাহসী যুবক। তারা গোপনে আল্লাহর ইবাদত করত। তারা জানত এই কাজ জানাজানি হলে তাদের জীবন বিপদে পড়বে। তবুও তারা সত্য ত্যাগ করেনি, কারণ তারা বিশ্বাস করত আল্লাহই একমাত্র রব। একসময় তারা সিদ্ধান্ত নিল আর লুকিয়ে থাকা নয়। তারা মানুষের সামনে ঘোষণা করল, আমাদের রব একমাত্র আল্লাহ। এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেল। সে আদেশ দিল, এই যুবকদের শাস্তি দিতে হবে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। তখন তারা সিদ্ধান্ত নিল, এই অত্যাচারী সমাজ ছেড়ে আল্লাহর জন্য হিজরত করবে। তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিল, কারণ তারা জানত যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা রাখেন না। দীর্ঘ পথ চলার পর তারা একটি গুহা খুঁজে পেল। গুহাটি ছিল পাহাড়ের ভিতরে। তারা সেখানে আশ্রয় নিল এবং আল্লাহর কাছে দোয়া করল। তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দাও। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। একদিন নয়, এক মাস নয়, ৩০৯ বছর। এই সময় সূর্যের আলো গুহার ভিতরে সরাসরি পড়ত না। আল্লাহ তাদের শরীরও সংরক্ষণ করে রাখলেন। দীর্ঘ সময় পরে আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। তারা মনে করল তারা হয়তো একদিন অথবা অর্ধেক দিন ঘুমিয়েছে। তাদের একজন বলল, চলো শহরে যাই, খাবার কিনে আনি। যখন যুবকটি শহরে গেল, সে অবাক হয়ে গেল। সব কিছু বদলে গেছে। বাড়ি বদলে গেছে, মানুষের পোশাক বদলে গেছে, পুরো শহর বদলে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মানুষ এখন আল্লাহর ইবাদত করছে। যখন সে পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে গেল, মানুষ অবাক হয়ে গেল, কারণ সেই মুদ্রা ৩০০ বছরের পুরনো। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল, এই যুবকেরাই সেই কিংবদন্তির মানুষ যারা শত শত বছর আগে হারিয়ে গিয়েছিল। মানুষ তাদের দেখতে গুহায় গেল। সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এই ঘটনা ছিল আল্লাহর এক মহান নিদর্শন, যাতে মানুষ বুঝতে পারে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। গুহার এই ৭ যুবকের ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। যদি কেউ আল্লাহর জন্য সত্যের পথে অটল থাকে, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনার বাইরে। এমন আরও সত্য ঘটনা জানতে দিনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।